আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে পদার্থের অবস্থা ও চাপ পঞ্চম অধ্যায়, এই অধ্যায়ের দেখো স্থিতিস্থাপকতা, এই যে টপিকটি আমরা এখানে লিখে রেখেছি, তো এই টপিকটা সম্পর্কে একটু আলোচনা করব। এবং এই পাশে দেখো আমরা স্থিতিস্থাপকতার সাথে সম্পর্কিত কয়েকটি টার্ম লিখে রেখেছি। স্থিতিস্থাপকতা, পীড়ন, বিকৃতি, ইয়ং গুণাঙ্ক বা স্থিতিস্থাপক গুণাঙ্ক। তো এখন আমরা এই চারটা যে টপিকস আমরা এখানে রাখছি, দেখো এই জিনিস সম্পর্কে আমরা একটু আলোচনা করব এবং এগুলোর সাথে পরিচিত হব। আচ্ছা, এট ফার্স্ট আমরা একটা গল্পের মাধ্যমে শুরু করি। স্থিতিস্থাপকতা জিনিসটা কি আসলে? দেখো, আমার হাতে একটা রাবার ব্যান্ড রয়েছে। হ্যাঁ, এটা আমরা সচরাচর টাকা বা বিভিন্ন কিছু বান্ডেল করার ক্ষেত্রে ব্যবহার করে থাকি। তো এই যে রাবারটা রয়েছে, এখন এইটার যেই আকারটা, স্বাভাবিক আকারটা তোমরা দেখতে পাচ্ছ এখানে, এইটা হচ্ছে তোমার স্বাভাবিক আকৃতি। হ্যাঁ, এখন এইটাকে যদি আমি একটু টেনে প্রসারিত করি, দেখো আমি টান দেওয়ার সাথে সাথে এটা কিন্তু একটু প্রসারিত হলো, আবার আরেকটু টান দিলে আরেকটু প্রসারিত হবে। এটাকে যদি আমি আরেকটু টান দিই আরও প্রসারিত হবে। এভাবে আমি যদি টানের পরিমাণ বৃদ্ধি করি, তাহলে এটার প্রসারণও কি হবে? বৃদ্ধি পাবে। এখন এই যে টান দেওয়া হচ্ছে, এই টানের ফলে এইটার কি হচ্ছে? তো এইখানে আমরা টানটাকে যদি কমিয়ে দেই এখন, তাহলে সে কি করবে? আবার আগের অবস্থানে ফিরে আসবে। এই যে আগের অবস্থানে ফিরে আসলো, এই আগের অবস্থাতে ফিরে আসার বিষয়টাই হচ্ছে স্থিতিস্থাপকতা। অর্থাৎ এইখানে আমরা এই টার্মটার কথা যদি চিন্তা করি, স্থিতিস্থাপকতা, তো স্থিতিস্থাপকতা আর কিছুই না, যদি আমরা এটাকে কিছু পরিমাণ বাইরে থেকে বল প্রয়োগের মাধ্যমে এর আকার পরিবর্তন করে ফেলি এবং বল সরিয়ে নেওয়ার পরে সে যদি আবার পূর্বের অবস্থাতেই ফিরে আসে, বা যে ধর্মের কারণে এটা পূর্বের অবস্থাতে ফিরে আসে, এই ধর্মটাই হচ্ছে মূলত কি? স্থিতিস্থাপকতা। এখন আসো, তাহলে পীড়ন কি জিনিস? পীড়ন হলো, দেখো এই যে আমি যে এটাকে একটু বল প্রয়োগের মাধ্যমে টানতেছি এই যে বাহিরের দিকে, এই টানটাই হচ্ছে একটা পীড়ন। অর্থাৎ একক ক্ষেত্রফলের উপর যেই পরিমাণ বল প্রয়োগ করার কারণে এইটার বিকৃতি ঘটে, এইটাই হচ্ছে কি? পীড়ন। আর তাহলে বিকৃতি কি জিনিস? দেখো আমি একটু আগেই বলেই ফেলছি যে বিকৃতি, দেখো এইটা হচ্ছে এটা স্বাভাবিক আকৃতি। এখন এইটাকে যদি আমি টানার কারণে আকারটা পরিবর্তিত হয়ে যায়, তাহলে এই আকৃতিটাই হচ্ছে কি? এই রাবার ব্যান্ডের একটি বিকৃতি। অর্থাৎ পীড়নের ফলেই কি ঘটে? বিকৃতি ঘটে। এখন দেখো, তাহলে পীড়ন আর বিকৃতির মধ্যে একটা সম্পর্ক আমরা লক্ষ্য করতে পারতেছি। দেখো আমি যদি বলি যে এইখানে যে পরিমাণ টান দিচ্ছে, এই টানটাই হচ্ছে পীড়ন, আর টানের ফলে এটার যে প্রসারণ হচ্ছে, এটা হচ্ছে কি? বিকৃতি। তাহলে দেখো, পীড়ন আর বিকৃতির মধ্যে একটা সম্পর্ক। সেই সম্পর্কটা কি? সম্পর্কটা হলো, আমি যখন এটাকে অল্প একটু টানছি, তখন এটা অল্প একটু পরিমাণ প্রসারিত হচ্ছে, অর্থাৎ বিকৃতি অল্প ঘটতেছে। আমি যখন আরেকটু পীড়ন দিচ্ছি, তখন এটা আরেকটু বিকৃতি হচ্ছে। আমি যখন আরেকটু পীড়ন দিচ্ছি, তখন এটা আরেকটু বিকৃতি হচ্ছে। এটাকে যখন আমি আরো পীড়ন দিব, তখন এটা আরো বিকৃতি হবে। অর্থাৎ পীড়ন আর বিকৃতির মধ্যে আমরা একটা সম্পর্ক লক্ষ্য করলাম। সম্পর্কটা কি? পীড়ন হলো পীড়ন সমানুপাতিক বিকৃতি। অর্থাৎ পীড়ন আর বিকৃতিটা হচ্ছে সমানুপাতিক। এখন পীড়ন ইকুয়াল আমরা কি লিখতে পারি? এখন এই যে এইখানে সমানুপাতিক চিহ্নটা রয়েছে, এইটাকে উঠানোর জন্যই ইয়ং গুণাঙ্ক, বিজ্ঞানী ইয়ং নামে একজন যে এই রাবারের মধ্যে একটা কি আছে? গুণাঙ্ক আছে। মানে এই রাবারের জন্য এটা ফিক্সড, এটা অন্য স্প্রিং এর জন্য অন্যরকম, অন্য রাবারের জন্য অন্যরকম। তো প্রত্যেকটা রাবার বা স্প্রিং এর জন্য একটা নির্দিষ্ট কি থাকে? গুণাঙ্ক থাকে। সেই জিনিসটা যেই বিজ্ঞানী খুঁজে বের করছেন, সেই তার নাম অনুসারে এই গুণাঙ্ক বা ধ্রুবকটাকে বলা হয় ইয়ং গুণাঙ্ক। ঠিক আছে, তাহলে ইয়ং গুণাঙ্কটা আমরা এখানে কি বলতে পারি? পীড়ন সমান ধ্রুবক ইনটু বিকৃতি। তাহলে দেখো, পীড়ন আর তোমার বিকৃতির মধ্যে সম্পর্কটা কি দাঁড়ালো? পীড়ন ইকুয়াল ধ্রুবক ইনটু বিকৃতি। ঠিক আছে, এখন চারটা টার্মের মধ্যে আমরা আবার একটু রিভাইজ করি। দেখো, স্থিতিস্থাপকতা কি জিনিস? স্থিতিস্থাপকতা হলো, এটাকে আমি টান দেওয়ার ফলে এটা প্রসারিত হলো, বিকৃতি ঘটলো এবং পীড়ন ঘটলো। এটাকে আমি পীড়ন যদি কমিয়ে ফেলি, তাহলে এটা আবার সেই স্বাভাবিক অবস্থায় ফিরে আসলো। এই যে স্বাভাবিক অবস্থায় ফিরে আসা, এইটাই হচ্ছে কি? এটার স্থিতিস্থাপকতা। আর এটাকে টান দেওয়ার ফলে এই যে টানটা আমি দিলাম, এটা হচ্ছে পীড়ন, আর এই টানের ফলে যে প্রসারণটা ঘটেছে, এটা হচ্ছে কি? এই রাবারের বিকৃতি। ঠিক আছে, তোমরা সবাই ক্লিয়ার?